আসসালামু আলাইকুম। আল-ফালাহ ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন। আল-ফালাহ ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسابها ولجمالها ولدينها فاظفر بذات الدين، أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তত্ত্ব জেনেছো কি? যিনি সর্বশক্তিমান। শক্তি পেল না জীবনে যে জন, সে নহে মুসলমান। ইমান ইমান বল রাত দিন, ইমান কি এতই সোজা? মুসলিম হয় কেউ কি কোনদিন? বহে শয়তানি বোঝা। শোনো মৃত্যুক এই দুনিয়ায় পূর্ণ জারিমা। শক্তিধর সে টলাতে পারে ইঙ্গিতে আসমান। আল্লাহর নাম নিয়েছে শুধু, বোঝনিক আল্লাহ রে। নিজে যে অন্ধ সে কি অন্যকে আলোকে লইতে পারে? মাওইজাতহার চাঁদে গুই বিষে তর, দর্দলে সক তসনা বাসত কারেগার। सरकशी जीर फलक जीवा नहीं, देखे जाना है तुझे जीर जमीन। सबाई कलमा पढ़ी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
शरीयत हो तरीकत हो तमामी हकीकत में मोहम्मद का गुलामी ला इलाहा जोरे ला इलाहा बाजा गाकुनत परवाज हा बुलबुला बा बुलबुला आवाज हा ला इलाहा हरदम बगुवद अल्लाहु नगुयद तन तना तन तन टूटू बजाहिर समामियद के टूटू के दरमाना बगुयद अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह Allah, 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 Allahu Allah, 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 Allahu 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 Allah. আল্লাহ নামের হরে পাগল হরে মজনু দিওয়ানা আল্লাহ আল্লাহ বলতে বলতে কবরে হওয়ানা আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ঐতিহ্যবাহী কাশকাউলিয়া সিদ্দিকিয়া দরস নিজামিয়া হাফিজিয়া ও কওমিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে এবং এলাকাবাসী কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিবসের অভিজ্ঞ সুযোগ্য সম্মানিত সভাপতি মহোদয়, আজকের মাহফিলের প্রধান অতিথি মহোদয়, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে এই মাহফিলের জৌলস বৃদ্ধি করেছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আল কোরআনের জিন্দা সৈনিক, এ বঙ্গভূমির জিন্দা শাহজালাল, ইমাম ইমারতের অতন্ত্র প্রহরী, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য উত্তরসূরি আমার সারে তাজ হযরত উলামায়ে কেরাম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য মুরুব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা ভাই ও বোনেরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধবী শিক্ষিতা সর্বগুণে গুণান্বিতা মহিলা মা ও বোনেরা, এই বিজ্ঞান প্রযুক্তির যুগে এই মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত পৌঁছানো সম্ভব, সবাইকে আমার অন্তরের স্থল থেকে
আবার আপনাদের কাছে সালাম দিচ্ছি। আশা করি সকলেই প্রাণ ভরা কণ্ঠে সালামের জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন আমরা সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি কালিমাত শুকর এবং সুজুদ জ্ঞাপন করি যে মহান মনিব আপনাদেরকে আমাকে বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আসার এবং বসার জন্য যিনি তৌফিক এনায়েত করেছেন, সে মহান মনিবের দরবারে শুকর গুজার হওয়ার উদ্দেশ্যে মনের সমস্ত আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের ন্যায় মুসলমানের মতো গর্জন দিয়ে একটিবার পরে নিতে চাচ্ছি আলহামদুলিল্লাহ। ভালো না ভাই? যতগুলা মানুষ আপনার এই মঞ্চের মধ্যে উপস্থিত হয়েছে, এটা আমার দৃঢ় বিশ্বাস সম্ভবত সব ভাই মিলে আওয়াজ দিলে আওয়াজ এর চেয়ে একটু বেশি হওয়ার কথা। আপনারা আওয়াজ দিবেন, সামিয়ানা যদি এর মধ্যে ফাটে জরিমানা আমার। পারবেন সবাই? পারবেন জবান খুলতে? জি, আল্লাহ তাআলা জবান দিয়েছেন। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষের জবান আবার আল্লাহ বন্ধ করে দিয়েছে, কথা বলতে পারে না। আছে না? আছে। আর আসার সময় আমার এক বন্ধু, আমার এক নেতা, তিনি বললেন, রাতে মশা দিনে মাছি, ঢাকার মানুষ এভাবেই কোনো মতে বেঁচে আছে। তো ঢাকায় এমন অবস্থা, প্রচন্ড যানজট পার হয়ে আসলাম। মানিকগঞ্জের দিকে এসে দেখি হাইরে কুয়াশা, হাইব্রিড কুয়াশা। ড্রাইভারটা অত্যন্ত দক্ষতার কারণে তিনি এই কুয়াশার মাঝেও গাড়ি চালিয়ে তারপরে পর্যন্ত আসছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আপনাদের চন্দ্রিমা মাখা মুখখানা দেখার সৌভাগ্য দান করেছেন আমাকে। যেহেতু আপনাদেরকে দেখার আল্লাহ তাআলা সুযোগ তৈরি করে দিলেন, আপনারা আমাকে কোনো মতে দেখতে পাচ্ছেন, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের লক্ষ্যে আর একটা বার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাতু সালাম, দরুদ সালাম আমরা সে মহান ব্যক্তিত্বের সৌজন্যে পেশ করতে চাচ্ছি, যিনি সমস্ত কুল কায়নাতের সর্দার, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি অন্ধকারাচ্ছন্ন পরিবেশের উজ্জ্বল আলোর মুখরিত তারকা, যিনি বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, যিনি বিশ্ব শান্তির অগ্রদূত, যিনি গ্রেটেস্ট মাস্টার and greatest doctor and greatest philosopher and greatest scientist and greatest lawyer and greatest president in every side, he of the greatest person in the world. যিনি if all the world were united under one leader than Muhammad sallallahu alayhi wasallam would have been the best fitted man to lead the people's way of Christ, mass and ideas to peace and happiness. সেই মদিনাওয়ালা কামলিওয়ালার দরবারে আমরা সালাতু সালাম পেশ করতে চাচ্ছি, যিনি হীরা গুহার সর্বকালীন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ছাত্র, মসজিদে নববীর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ইমামুল আম্বিয়া ও মাহবুব কিবরিয়া সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার নবী মুহাম্মদ আরবি। সকলে আওয়াজ দিয়ে করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ইতিমধ্যেই জানেন, হয়তো এখানে অনেক শ্রোতা আছেন যারা গত বছরে আমার আলোচনা শুনেছিলেন। আছেন? হয়তো অনেকেই আছেন। তা আমার হুজুর, আমার শায়েখ, আমি যার হাত ধরে এই বক্তৃতার মঞ্চে, তিনি গত বছর আসার কথা ছিল, অসুস্থতার কারণে তিনি গত বছর আসতে পারেননি। বিদায় উনি আমাকে পাঠিয়ে দিয়েছিলেন, সেটা ছিল 1 ফেব্রুয়ারি, ঠিক না? জি, 1 ফেব্রুয়ারি এসেছিলাম। সেই সুবাদে আপনাদের সঙ্গে সাক্ষাৎ। আপনারা হয়তো আমাকে ভালোবেসেছেন বিদায় এবছরও আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। আপনাদের ভালোবাসার টানে, মহব্বতের টানে আমি আপনাদের কাছে এসেছি।
আল্লাহর মেহেরবানি যদি অল্প কিছু সময় আমি আপনাদের সাথে কথা বলি, যেহেতু আগামীকালকেও প্রোগ্রাম আছে, এজন্য আজকে আর বেশি রাত করা যাবে না। যদি ঘন্টা খানেক সময় যদি কথা বলি আপনাদের সামনে, আপনারা কি এতটুকু সময় আমাকে দিতে রাজি আছেন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা চলে যাবেন হাত উঁচা করে দেখান তো দেখি। ভালোই বুঝছে, বোঝে নাই এ যোগে থাকবে। এর মানে আমি বলছিলাম যে কে কে যাবেন, তো ঝোঁকে তাহলে হাত উঁচা করছিল যে আমরাও যাব। আচ্ছা, এবার বলি যে আপনারা যাবেন না কারা কারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খাস কারণ মানুষ অত্যন্ত ধর্মভীরু, ইসলাম প্রিয়। আপনারা এই মাহফিলের মধ্যে এসেছেন বক্তার টানে না কোরআনের টানে? যদি কোরআনের মহব্বতে এসে থাকেন তাহলে মুনাজাত শেষ করা পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? যেহেতু আমরা কোরআনের মহব্বতে এসেছি, সুতরাং মাহফিল শেষ করে মুনাজাত করে তারপরে যাব। পারবো না? বহু রাত, বহু সময়, বহু জায়গার মধ্যে নষ্ট করেছি। হতেও পারে আজকের জীবনে আপনার মাহফিল, আমার মাহফিল আজকে আপনার আমার জীবনের জন্য শেষ মাহফিল হতে পারে। হতে পারে না? হতে পারে। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই মাহফিলের মঞ্চে বসিয়েছেন। পৃথিবীতে আরো অসংখ্য মানুষ আছে আপনাদের এলাকার মধ্যে, আল্লাহ তাদেরকে পছন্দ করেনি, বিদায় তাদেরকে বসারও সুযোগ করে দেয়নি। আপনি আমি এখানে বসেছি, এটা আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি এসেছে, বিদায় বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। তারপরে আমি একটু অসুস্থ মানুষ, আমি এই 31 তারিখ এবং 30 তারিখ এই 2 দিনে 2টা নাক অপারেশন করেছি। আল্লাহর মেহেরবানি এখন কিছুটা সুস্থ। মাঝখানে সমস্ত মাহফিল আমি ক্যান্সেল করেছিলাম। এই 3 তারিখ থেকে আবার মাহফিল স্টার্ট দিয়েছি আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে। তা আপনারা সচরাচর জানেন যে আমার মাহফিলের শুরুতেই কিছু ভূমিকা থাকে, কিছু প্রাথমিক পর্যায়ে কিছু কথা থাকে, যার উপর ভিত্তি করে আমি আমার আলোচনা শুরু করতে চাই। তা আমাদের দেশে এমন এক সময় ছিল, রাস্তা দিয়ে যদি সকালবেলা কেউ হাঁটতো তাহলে রাস্তার 2 ধারে যে বাড়িগুলো থাকতো, প্রতীক রাস্তা দিয়ে হেঁটে গেলে অন্তত পক্ষে আন্দাজ করতে পারত আমি মুসলমানের এরিয়া দিয়ে হাঁটতেছি নাকি কোনো বিধর্মী মহল্লা দিয়ে হাঁটতেছি নাকি হিন্দুদের রাস্তা দিয়ে হাঁটতেছি, এটা আন্দাজ করতে পারত। কারণ হচ্ছে ওই সময় প্রতিটি বাড়ি থেকে, মুসলমানদের বাড়ি থেকে গুনগুন গুনগুন করে একটা আওয়াজ বের হইত। আচ্ছা, যদি আপনাদের দেমাগে কুলে বলেন তো দেখি কিসের আওয়াজ? কিসের আওয়াজ? কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ। এখনো আমাদের দেশে কিছু আওয়াজ বের হয়, ওটা কিসের আওয়াজ? টিভির আওয়াজ দেখেন নাই কোনদিন? এখন আর কিন্তু কোরআন শরীফের আওয়াজ সকালবেলা প্রতি মুসলমানের ঘরে ঘরে বের হয় না। ওর পরিবর্তে আর একটা বের হয়, অ্যাকুস্টিক ড্রাম, ইলেকট্রিক ড্রাম, কিবোর্ড, সাইনবোর্ড, 3 পিস, কঙ্গো, শান্তু, পিয়ানো, হারমোনিয়াম, বাঁশি ইত্যাদি ইত্যাদি। এগুলির আওয়াজ এখন মুসলমানের ঘর থেকে বের হয়। এতে মুসলমানের কপাল খুললো না খারাপ হলো? মুসলমানের কপাল শেষ। জাতির কপালে লেগেছে আগুন, দাও দাও করে জ্বলতেছে। কোন দমকল বাহিনীর মেশিন দিয়ে আপনি আগুন থামাবেন? অপেক্ষায় থাকেন। আমি ধীরে ধীরে বলি, আপনারা আস্তে আস্তে শুনেন। পারবেন সবাই? ইনশাআল্লাহ। এরপরে বাজান, আমাদের এখন ইজ্জত প্রায় না বাঁচারই মতো, কিন্তু তারপরে ওই যে এক কিচ্ছা শুনেছিলাম, এক রাজার দরবারে মন্ত্রী পরিষদ যারা আছে সবাইকে নিয়ে বসে আছেন। তো হঠাৎ করে এক লোক আসতে যখন দেরি হয়ে গেল, বিলম্ব হয়ে গেল, পাশের আর এক লোক তাকে গালি দিচ্ছে, আহাম্মক কোথাকার, আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং, এই মিটিং এর মধ্যে মানুষ এত দেরি করে আসে, গতকালকেই না বলে দেওয়া হয়েছিল সকাল সকাল আসবে, এত দেরি কেন? আহাম্মক কোথাকার। এই আহাম্মক বলে যখন পাশের লোক গালি দিয়েছে,
তা রাজামশাই মনে করছে আহাম্মক না জানি কি জিনিস। ওকে বলছে, এই বেটা এদিকে আসছে, জিজ্ঞাসা করছে, বেটা বল আহাম্মক কি জিনিস, ওটা খায় না মাথায় দেয়? তো উনি বলছে, স্যার এটা একটা কথার কথা স্যার, আহাম্মক এটা খায়ও না, এটা মাথাও দেয় না, এটা চামড়ার মুখ, চামড়ার ঠোঁট দিয়ে ফসকে কথাটা বের হয়ে গেছে স্যার, আসলে আহাম্মক এটা খাওয়াও যায় না, মাথাও দেয় না, এটা একটা কথার কথা। রাজা কষা ধবক, বেড়া বেয়াদব, আহাম্মক যদি খাওয়াও যায় না, দেখাও যায় না, তাহলে এ কথা বললে কেন? 1 সপ্তাহ সময়, 1 সপ্তাহ সময়ের মধ্যে যদি আহাম্মক দেখাইতে না পারো, তোমার চাকরি শেষ। বেটা দারুণ এক বেকায়দায় পড়ে গেছে। ধরি নেন এখান থেকে চলে গেছে সিরাজগঞ্জের একটা মোড় আছে না, হ্যাঁ, কর্তার মোড়, আবার একটা চৌরাস্তার মোড়টা আছে, ওটা কি বিশ্ব রোড বলে, হ্যাঁ সিরাজগঞ্জ রোড। আচ্ছা সিরাজগঞ্জ রোড, এই বেটা এই চৌরাস্তার মধ্যে গিয়ে আহাম্মক খুঁজতেছে। চতুর্দিক দিয়ে রাস্তা এসে যখন এদিকে লাগলো, রাজশাহী থেকে এসে, পাবনা থেকে আসে, এরপরে নর্থ বেঙ্গল থেকে এসে, ঢাকা থেকে এসে, সব রাস্তা এক জায়গার মধ্যে জড়ো হয়ে গেছে। অন্তত এই জায়গায় গেলে কিছু আহাম্মক পাওয়া যাবে। উনি আহাম্মক খুঁজতেছে, দেখে আহাম্মক নাই। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, আহাম্মক নাই। কিরে 6 দিনের দিনে দেখে এক লোক, মানে মাথা নেড়া, মাথার মধ্যে কোনো চুল নাই। আমাদের দেশে যত প্রকার ছাটনি আছে তার মধ্যে এক ছাটনি আছে নেড়া ছাটনি, যেটা 2 টাকার বেলেট দিয়ে আছে, এর নিচে কি কোনো ছাটনি আছে? এইরকম নেড়া মাথা। এরপর আমাদের দেশে একসময় মানুষ 20 নেংটি পরত, 2 পাশে ছাল চামড়া সব বের করা, মাঝখানে শুধু তবিল ঢাকা, এটাকে বলা হয়তো 20 নেংটি। এই 20 নেংটি পরত। তাই 20 নেংটি পরে হাতের মধ্যে কলার ছড়ি, এরপরে এক হাতের মধ্যে দই, কিছু চিনি, পাতলা ভরা দই চিনি নিয়ে 20 নেংটি পরে এই লোকটা চলছে রাস্তার মাঝখান দিয়ে। এখন লোক দেখে চিন্তা করে, আচ্ছা এটা কোন মানুষ হে, এই বেটা এই পোশাক পরিয়া বর্তমান ডিজিটাল বাংলাদেশে বেটা যায় কোথায়? ডাকতেছে, বেটা এদিকে। তুমি বলতেছে, স্যার আমি গরিব মানুষ স্যার, স্যার আপনি আমাকে ডাক দিলেন স্যার, আমি গরিব মানুষ স্যার, আমাকে ছেড়ে দেন, আমার কোনো অপরাধ নাই, দোষ নাই স্যার, খামাখা আপনি আমাকে ধরে রাখলেন স্যার, আমাকে ছেড়ে দেন স্যার। বলতেছে, বেটা এই তোমাকে ছেড়ে দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু বর্তমানে এই যুগে তুমি এই পোশাক পরিয়া যাও কোথায়? স্যার 3 বছর আগে আমি একটা বিয়ে করছিলাম, তা বিয়ে করার পরে আমার এই বউটা 3 মাস পর আমার এই পাশের ছেলের সাথে পরকিয়া প্রেম করিয়া আরেকজনের সাথে চলে গেছে। সেদিনেই খবর পাইলাম যে আমার বউটার নাকি একটা বাচ্চা হয়েছে। স্যার এই বাচ্চাটা দেখার জন্যই এত কিছু নিয়ে আমি যাচ্ছি। এই বেটা কয়, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার ইজ্জত বাঁচলো, অন্তত পক্ষে আহাম্মক পাইছি, এটাই তো আহাম্মক। 3 বছর আগে বিয়ে করছে, 3 মাস পর বউ আরেকজনের সাথে পলে গেছে, সেখানে বাচ্চা হয়েছে, ওই বাচ্চা বলে আমার ওই বাচ্চাটাকে দেখার জন্য যাচ্ছি। এইটা কি কি এইটা? বলছে, বেটা এদিকে, আগামীকালকে তুমি আমার সাথে যাবে, আমি তোমাকে যে জায়গায় নিয়ে যাই সে জায়গার মধ্যে যাবে। উনি কোকড়া লাগিয়ে ওনার সাথে বাস রওনা দিয়েছে। যখন ভিতরের মধ্যে ঢোকে মন্ত্রী পরিষদের ভিতরে, দেখে যে কিরে 20 নেংটি পরা, এ কোন মানুষ, গায়ে কিছু নাই, কিচ্ছু নাই, পোশাক নাই, নেচেও নাই, শুধুমাত্র 20 নেংটি পরা। আশপাশে যারা লোক আছে সবাই দেখে বলতেছে, আচ্ছা এটা কোন আহাম্মক হে, এটা কি নিয়েছিল? এখন ভদ্র মানুষের হাসি, ওনারা তো সবাই দেখতেছে যে পোশাকে আসছে, সবাই মুখের মধ্যে গামছা দিয়ে রুমাল দিয়ে খিলখিল করে হাসে। আমরা হাসলে তো দাঁত বের করিয়ে হাসি, তা ভদ্র মানুষ তো এইভাবে হাসে না, মুখের মধ্যে কিছু একটা দিয়ে হাসতেছে। আহাম্মক চিন্তা করছে, আল্লাহ আজকে তো মানুষের ব্যাপার, আমার তো কিছু নাই, আমি এখন কি করি? এই মুহূর্তে যদি আমিও মুখের মধ্যে কিছু না দিয়ে যদি না হাসি, কিছু যদি না দেয় মুখের মধ্যে, আমার তো ইজ্জত বাঁচে না। আল্লাহ করি কি এখন? নানান চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক করতে করতে এক পর্যায়ে নেংটি টান দিয়ে মুখের মধ্যে দিয়ে হাসে, আল্লাহ অন্তত ইজ্জতটা বাঁচে।
ইজ্জত বাঁচলো না শেষ? ইজ্জত বাঁচলো না শেষ? ইজ্জত শেষ। আমাদের দেশের মায়েদের বোনেদের অবস্থা এমন, পোশাক যদি শর্ট না হয়, পোশাক যদি ছোট না হয়, এদের আর বড় লোকই ভাব আর ইজ্জত বাঁচে না। ঠিক? তোর কথা বলেন ঠিক? এদের ইজ্জত বাঁচার জন্য আজকে পাতলা পোশাক, বেটিদের পাতলা ওড়না, আর একদম নেংটি পিঠের মধ্যে ফুটবল খেলার মাঠ বের করিয়া তারপরে ধুমধাক্কা ভাবে দাদের মাথায় শাহজালালের পূর্ণভূমির মধ্যে চলাফেরা করতেছে। এমন পোশাক না পরলে এদের নাকি ইজ্জতই বাঁচে না। বেটিরা আসলে বোঝে না ইজ্জত বাঁচছে না গেছে। এরাই তো পুরো আহাম্মক ডিজিটাল দেশের। ঠিক? এরা হচ্ছে ডিজিটাল দেশের আহাম্মক। এরপরে বাজান, আমাদের দেশে এই মা বোনদেরকে পর্দায় ঢুকানোর জন্য বহু ওয়াজ নসিহত, প্রতি রাত আমাদের দেশের মধ্যে 8,000 কমপক্ষে ওয়াজ মাহফিল হয়। জশ্নে জুলুস, ইসারে সব, তাফসির মাহফিল, কোরআনুল কারীমের মাহফিল, ওয়াজ মাহফিল, হালকায় জিকির সব আমাদের দেশে হচ্ছে। মাগার এদেশের বেটিরা আর বোরকার ভিতরে যায় না, পর্দা করতেছে না, আলাও করতেছে না। যেদিকেই যাবেন শুধু আস্তাগফিরুল্লাহ, যেখানেই মুখ দেবেন শুধুমাত্র নাউজুবিল্লাহ। সামনের দিকে যাবেন, সামনেও আস্তাগফিরুল্লাহ। মাথা উঁচুর দিকে করবেন, 3 তলার মধ্যে ন্যাংটা বেটি দাঁড়িয়ে আছে, ওখানেও নাউজুবিল্লাহ। এর মনে যাবেন কোন দিকে? যাবার কোনো পথ নাই, শুধু আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরিবেশ গোটা শাহজালালের পূর্ণভূমির মধ্যে নাই। জোরে কথা বলেন, ঠিক বলছি না ঠিক? অবস্থা এমন হবে কেন? ওয়াজ নসিহত তো দেশে কম হচ্ছে না, দেশের হাল হকিকত পরিবর্তন হয় না। এর পিছনে কারণ আমি পরিষ্কার সিদ্ধান্ত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আপনাদেরকে জানাইতে চাই, গোটা দেশ এবং জাতির মানুষকে বলতে চাই, আপনাদের আজকের এই মাহফিল ইন্টারনেটের মধ্যে চলে যাবে, সারা বিশ্ব পৃথিবীর মানুষ এগুলি দেখবে। আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, তামাম বাংলা ভূমির মধ্যে যত ওয়াজ নসিহত হোক, তাফসীর মাহফিল হোক, এইভাবে বক্তারা বক্তৃতা করতে করতে লাশ বাস্ট হয়ে ইন্তেকাল করতেছে, মঞ্চের মধ্যে পরেই মারা যাচ্ছে। তারপরে এই জাতির মানুষকে, মহিলাগুলোকে পর্দার ভিতরের মধ্যে ঢুকা সম্ভব হচ্ছে না। একটি মাত্র কারণ, এইভাবে সম্ভব নয়। যদি বাংলাদেশের মধ্যে কোন ব্যক্তি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, বাসদ হোক, যদি পার্লামেন্টের মধ্যে যাওয়ার পরে যদি একটা আইন ঐক্যবদ্ধভাবে পাশ করে, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে আমার দেশের মেয়েরা, আমার দেশের বোনেরা, আল্লাহর কোরআনের বিধান অবিনশ্বর পৃথিবীতে চূড়ান্ত সংবিধানিক ধারা, তোমরা তোমাদের চেহারাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পর পুরুষের সামনে প্রদর্শন করবে না। যদি তোমরা করো, তোমাদের জন্য 14 দিনকার সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। এভাবে একটা আইন পাশ করে দিলে আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহে তাল্লাহে লিল্লাহে সালাসা মাররা, তিনবার কসম করে বলতেছি, আল্লাহর কসম, বাংলাদেশের মধ্যে মুসলমান তো দূরের কথা, হিন্দু বেটি পর্যন্ত ঢিলা ঢালা পোশাক পরে এই বাংলাদেশের মধ্যে চলাফেরা করতে বাধ্য হবে। জোরে বলেন, ঠিক বলছি না ঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক বলছি না ঠিক? কিন্তু বাজান, ওই চেয়ারের মধ্যে যেই বসে সেই উল্টা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ঠিক? যার কারণে কাজ হচ্ছে না, ওয়াজ নসিহত দেশে কম হইতেছে না, কিন্তু ফলাফল কি? জিরো। আল্লাহর রাস্তায় তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলেছেন, ও নবীজি, আপনি এই তামাম পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আজ থেকে প্রায় 3000 বছর পূর্বে আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অবিনশ্বর পৃথিবীতে চূড়ান্ত সংবিধানিক ধারা আমার আল্লাহর পক্ষ থেকে এই মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ নাজিল করে দিলাম, অবতীর্ণ করে দিলাম আমার কোরআনুল কারীম খানি। এই কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন যখন নাজিল করে দিলেন, রাসূলের বয়স তখন ছিল 40 বছর। সিরাত বিশ্বকোষের মধ্যে উল্লেখ করেছেন 40 বছর 1 মাস কয়েকদিন, 40 বছর 1 মাস কয়েকদিন যখন রাসূলের বয়স হয়ে গেল, এমন অবস্থার
মক্কার মধ্যে পবিত্র কোরআন কারীম রব্বুল আলামিন নাজিল করে দিলেন, কিন্তু তার আগে বিশ্বনবী যখন 17 বছর বয়স, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা এবং মারওয়া দুই পাহাড় পার হয়ে তারপরে যখন খানা কাবার পাশে যখন তিনি দাঁড়িয়ে গেলেন, পথি মধ্যে দেখতেছেন খানা কাবার মধ্যে কি নারী কি পুরুষ সবাই মিলে সম্মিলিত ভাবে আসার পর একটা একটা করে দেহ থেকে কাপড়গুলো খোলে, এরপরে এক জায়গার মধ্যে জমা করে। এইভাবে মানুষগুলো খানা কাবা যখন তাওয়াফ করা যখন আরম্ভ করে দিল, কি পুরুষ মানুষ কি মহিলা মানুষ সবার জন্য ন্যাংটা হয় উলঙ্গ হয়ে খানা কাবা তাওয়াফ করতেছে। আল্লাহর নবী তার দুই কানা হাত জান্নাতি চোখের মধ্যে দিয়ে তারপরে বিশ্বনবী সেখান থেকে সাফা এবং মারওয়া পাহাড় পার হয়ে বাড়ির মধ্যে চলে আসলেন, যেই ঘরের মধ্যে বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন। হি ওয়াজ বর্ন ইন মক্কা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করলেন, সঙ্গী সাথীদেরকে ডাক দিলেন গোয়িং টু ইয়াং পজিশন। যুবক যারা আছে তাদেরকে ডাক দিয়া বলতেছে, ও যুবকেরা, ও চাচামিয়ারা, আসো গো, তোমাদের সঙ্গে আমি একটা পরামর্শ করি। আমার জাতির মানুষগুলো আজকে ন্যাংটা হচ্ছে, আজকে কাপড় চোপড় দেহ থেকে খুলে তারপর উলঙ্গ হয়, এরপরে খানা কাবা তাওয়াফ করে। এই জাতির মানুষগুলোর মধ্যে কি করিয়া ন্যাংটা মানুষের দেহের মধ্যে পোশাক তুলে দেওয়া যায়, কি করিয়া এই মানুষগুলোকে অসভ্য মানুষগুলোকে সভ্য বানানো যায়, কি করিয়া অভদ্র মানুষগুলোকে ভদ্র করা যায়। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে একটা পরামর্শ করে একটা সংগঠন তৈরি করলেন, নাম দিয়েছেন তার হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ। কি নাম সংগঠনের? হিলফুল ফুজুল। রাসূলের বয়স কত? 17 বছর। ইসলামের দরদি এ শোনাচ্ছেন ভাই আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিলফুল ফুজুল সংগঠন যখন তৈরি করলেন, সাহাবায়ে কেরামদেরকে এর মানে তৎকালীন সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বললেন, আমরা সংগঠন তৈরি করলাম, মানুষগুলোকে ভালো পথের মধ্যে নিয়ে আসবো। 4টা ধারা হিলফুল ফুজুলের মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু এই মানুষগুলো মোটেও ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। 4টা ধারা সম্পূর্ণভাবে ফেল হয়ে গেল, মানুষগুলো ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। এ ভাইরা, এরপরে আস্তে আস্তে চলে আসি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ফরমান তার কাছে যখন চলে আসলেন, একদিন বিশ্ব নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যখন শুইলেন, এমন অবস্থার মধ্যে রাত গভীর হয়ে যায়। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জাগ্রত অবস্থায় দেখলেন, আহারে, ডান পাশের মধ্যে হাত দিয়ে দেখেন বিশ্ব নবী তার বিছানার মধ্যে নাই। আবার বাম দিকের মধ্যে হাত দেয়, বাম দিকের মধ্যে হাত দিয়ে দেখে বিশ্ব নবী তার বিছানার মধ্যে নাই। বিশ্ব নবী কোন জায়গার মধ্যে চলে গেল, এই চিন্তায় মহাব্যস্ত হয়ে গেলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিয়ে কান্দে, আরশের মালিক, এ আমার আল্লাহ, কোথায় গেল তোমার বিশ্ব নবী? কোন জায়গার মধ্যে গেলে তোমার নবীকে পাবো? আল্লাহ দয়া করে মা করে যত দ্রুত সম্ভব তোমার নবীর সঙ্গে আমার তুমি সাক্ষাৎ ঘটিয়ে দাও। আল্লাহ নবীর জন্য তিনি যখন কান্দাকাটি করতেছেন, এক পর্যায়ে তার মনে মনে ভাবনা, না জানি আমি কোনো বেয়াদবি করলাম তার সঙ্গে, যার কারণে বিশ্ব নবী আমার বিছানা থেকে উঠে অন্য কোথাও চলে গিয়েছে। এ ভাইরা, হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অন্ধকার রজনী ঘরের মধ্যে যখন তিনি হাঁটা চলাফেরা করতেছে, কোন জায়গায় গেলে বিশ্ব নবীর সন্ধান পাবো। হঠাৎ করে তার কানের মধ্যে যখন আওয়াজ চলে আসলো, গুনগুন গুনগুন করে কার জন্য কান্নার আওয়াজ তার কানের মধ্যে আসলো। প্রতিমধ্যে ঘরের একটা কোণার মধ্যে গিয়ে দেখে বিশ্ব নবী সিজদা করে কান্নাকাটি করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে গিয়ে হাত মোবারক
তার দেহের মধ্যে, জান্নাতি দেহের মধ্যে রেখে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আপনি কান্নাকাটি করতেছেন? আমার বিছনা থেকে উঠে আসে, আমি কি কোনো বেয়াদবি করলাম নাকি আপনার সঙ্গে? ওগো আল্লাহর নবী, আপনি আমারে মাফ করে দেন। আমি যদি কোনো প্রকার বেয়াদবি করে থাকি, আমার আব্বা আম্মা আপনার কদম মোবারকের মধ্যে কুরবান হয়ে যাক। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আয়েশা রে, তুমি কোন প্রকার বেয়াদবি আমার সঙ্গে করো নাই রে আয়েশা। আমি যেই কারণে কান্নাকাটি করতেছি, একটি মাত্র কারণ, আমার উম্মতেরা কিয়ামতের কঠিন ময়দানে মহাশরের মধ্যে আমার উম্মতদেরকে রব্বুল আলামিন যখন একত্রিত করবেন, সেই দিন আমার উম্মতরা যখন এক জায়গার মধ্যে সমবেত হবে, প্রতি মধ্যে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম থেকে একটা ঘোষণা দিবেন, আনতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারেরা, তোমরা নেককার বান্দাদের কাছ থেকে আজকে সম্পূর্ণ তোমরা আলাদা হয়ে যাও। হে গুনাহগারেরা, আজকে আলাদা হয়ে যাও। কিন্তু আল্লাহর বান্দা গুনাহগার যারা আছে তারা আলাদা হতে চাবে না। যারা পবিত্র কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, আল্লাহর জমিনে কোরআনুল কারীমের মাহফিল চললে তোমাদের যাদের ভালো লাগে নাই, আল্লাহর কোরআনুল কারীমের কথাবার্তা শোনার পর তোমাদের যাদের মন মস্তিষ্ক ভালো লাগে নাই, আল্লাহর কোরআনুল কারীমের এই তাফসীর মাহফিলের কথা শুনলে তোমাদের গায়ের মধ্যে যাদের আগুন ধরে গিয়েছিল, জ্বালা পোড়া সৃষ্টি হয়েছিল, কোরআনুল কারীম থেকে তোমরা পিঠ ব্যাক করে নিয়েছো, আজকে তোমরা এক জায়গার মধ্যে থাকতে পারবে না। সম্পূর্ণরূপে তোমরা আজকে আলাদা হয়ে যাও। আল্লাহর বান্দা যখন সরতে চাইবে না, 17 হাত লম্বা শিকল পরিধান করে গলার মধ্যে টান দিয়ে তারপরে ফেরেশতারা জাহান্নামের দিকে ধাঁধা করে যখন টান দেবে, যাও তোমরা যাও, তাড়াতাড়ি করে জাহান্নামের দিকে চলে যাও। আল্লাহর দুনিয়া পবিত্র কোরআনুল কারীম যখন তোমাদের ভালো লাগে নাই, আজকে ভালো মানুষের সঙ্গে তোমরা থাকতে পারবে না, তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। আয়েশা রে, সেই দিন বলতো কি করি আমার উম্মতদেরকে আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব, আমার গুনাহগার উম্মতদেরকে আমি বাঁচাবো, এই চিন্তায় আমি বিশ্ব নবী চিন্তায় মহাব্যস্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আয়েশা, এই কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনের মধ্যে আমি নবী শুধু নই, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা সবাই ইয়া নাফসি করতে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূলকে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, সবাই সেদিন নিজের জন্য নাফসি করতে থাকবে। ও যেদিন ঈসা মুসা সকল নবী নাফসি করিবে, এ মুহাম্মদ মুস্তাফা নবী উম্মত বলে কান্দিবে, পাগল মানামা শোনে হাসরের সমাচার। ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে দেবে ফুক, এই পাহাড় উড়িয়া যাবে, সূরজ ঘুরাইবে মুখ, পাগল মানামা শোনে হাসরের সমাচার। যারা বলেন ঠিক না বে ঠিক, আর যারা বলতে হবে ঠিক বলছি। এ ভাইরা, জাতির কপালে আজকে আগুন লেগেছে, আপনার কপালের মধ্যে আগুন, আমার কপালের মধ্যে আগুন। জাতি আজকে পবিত্র কোরআনুল কারীম গ্রহণ করলো না, আজকে এমন অবস্থা আজকে সৃষ্টি হয়ে গেল। আজকে জাতি দিন যত যায়, মানুষ আজকে কঠিন মুসিবতের মধ্যে পড়তেছে, বিপদের মধ্যে পড়তেছে। যায় দিন ভালো, আসে দিন খারাপ। জোরে বল ঠিক না বেশি? দিন তো আগেই ভালো ছিল। এ ভাইয়েরা, আপনারা যদি অনুমতি দেন তাহলে একটা গল্প শুনে বলবো কি? এটা কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নাই। পরে আবার আগামীকালকে চার দোকানে বসে বসে আবার সমালোচনা করবে, হুজুর ঢাকা থেকে আসছিল, না জানি কোন কেতাবে আছে। কোন কেতাবে নাই। বলবো কি? সবাই যে বললেন না। আচ্ছা বাজান, স্বামী আর স্ত্রী দুইজনে এক জায়গার মধ্যে বসে সন্ধ্যাবেলা ভাত খাইতেছে। ভাত খাইতে গিয়ে স্ত্রী শুধু কাঁদতেছে স্বামীর সামনে, ঘাড়ের করে কাঁদতে আছে। তো যেমন কাঁদতেছে, চোখের পানি, চোখ দিয়ে পানি পড়ে না, কিন্তু বউ কাঁদে, এরকম তুই কাঁদতে কি রে? ও বউ এভাবে কাঁদে কেন? ডাকতেছে, এই ফল্লির মা, তুই কান্দিস কেন? কদি কয় আমি কাঁদতেছি,
দেখো বিয়ে হওয়ার কত বছর পার হয়ে গেল, 3টা বাচ্চার মা হলাম। তুমি চালাও নৌকা, তোমার এই নৌকার মধ্যে কত মানুষ উঠলো, নদীর এপারে যায় ওপারে যায়, ওই পার থেকে এপারে আসে এপার থেকে ওপারে যায়, কিন্তু একটা দিনও আমি নৌকার মধ্যে উঠতে পারলাম না। আচ্ছা বলো, তাই কি আমার দুঃখ লাগে না? ফল্লা আব্বা বলতেছে, আচ্ছা এটা কি এটা দুঃখ হইলো? নদীর পার থেকে ওপারে যাইতে পারো না, ওই পার থেকে এপারে আসতে পারো না, তোমার দরকার নাই তাই তোমাকে নেই না, এটা কি একটা দুঃখ হইলো? দুঃখ না মানে 3টা বাচ্চার মা হইলাম, নদী পার হইতে পারলাম না স্বামীর নৌকার মধ্যে, এটা দুঃখ না? এ ভাইরা, নৌকার মধ্যে উঠিয়ে কত মানুষ মন্ত্রী হইল, ঠিক কথা এখন না? হ্যাঁ, নৌকার মধ্যে উঠে কত মানুষ মন্ত্রী হইল, আর তুমি আমার নৌকায় উঠাও না, কি দুঃখ মনের মধ্যে। এ ভাই, আমাদের দেশে একজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে বাংলার বন্ধু। নাম শুনেছেন? কি বন্ধু? বাংলার বন্ধু, যাকে এক ভাষায় বলা হয় বঙ্গ বন্ধু। তিনি আমাদের বাংলাদেশের স্থপতি। স্বাধীন যার ডাকের মধ্যে দেশ স্বাধীন হয়েছে। আপনাদেরকে একটা কথা বলতে ভাই আমি ভুলে গিয়েছি, পরিচয়টা দিলে বুঝি খুশি হবে। সেটা হচ্ছে, আমাদের দেশ আজকের থেকে প্রায় 45 বছর আগে যখন স্বাধীন হয়, ওই সময়ের মধ্যে SMG, LMG, স্ট্রিম গান, টনি গান, রাইফেল, কারা রাইফেল, 6 ইঞ্চি পিস্তল, এগুলো নিয়ে সৈন্য বাহিনীর উপর আক্রমণ করে শত্রুমুক্ত করেছেন আমাদের দেশ। এদেশের কিছু দামাল ছেলে, শিক্ষিত, আধা শিক্ষিত, অর্ধশিক্ষিত, মূর্খ, সবাই এক বাক্যে বঙ্গবন্ধুর কথা হাতের মধ্যে SMG, LMG ধারণ করেছে, দেশ থেকে শত্রু মুক্ত করেছে। করে নাই? করেছে। ওই যুদ্ধের সময় আমার আব্বা একটু অংশগ্রহণ করেছিলেন, বিধায় আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা আর আমি তারই ছেলে। সুতরাং হিসাব অনুযায়ী, সূত্র অনুযায়ী এদেশের কিছু পাওনা নাওনা থাকলে আমি পাই, পাই না? পাই কিনা? এবং এ দেশ এবং জাতি সম্পর্কে কিছু কথা বলার অধিকার থাকলে আমার আছে, আছে না? কথা বলেন না কেন? আছে। এই হিসাবে বলি, যদি আপনারা মাইন্ড না করেন, আপনারা আমার দেশের মানুষ, আমিও এই দেশের এই মানুষ, আর তাছাড়া শুধু এই দেশের মানুষ না, মুক্তিযোদ্ধা সপক্ষের লোক, ঠিক কথা বলেন না? ঠিক, যে সপক্ষের লোক। তিনি এদেশের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলেছিল, তাকে যদি পাই চামড়া দিয়ে ঢোল বাজাবো, হাড্ডি দিয়ে ডুগডুগি বাজাবো। তারাও নৌকার মধ্যে ওঠে, মন্ত্রী MP হয়ে গাড়ির মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ ঝুলেন, ঠিক? আর আমরা যারা ভালো বাঙালি ভাব পাই না, ঠিক না বেটি? বেটির দুঃখ আমাকে নৌকার মধ্যে তুলল না। দেশ স্বাধীন হওয়ার পরে এক লোক বাংলার বন্ধুর কাছে গেছে সাক্ষাৎ করতে, বীর মুক্তিযোদ্ধা, তিনি গেলেন সাক্ষাৎ করতে, আমি একটু তার সাথে সাক্ষাৎ করবো। তার কথায় এদের স্বাধীন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিলেন, প্রাণ দিলেন সাক্ষাৎ করতে। যিনি চৌকিদার তিনি বলছেন, না উনি এখন রেস্টে আসছে, সাক্ষাৎ করা যাবে না। ওনার কাছে খবর গেছে, জনাব আপনার সঙ্গে এক লোক সাক্ষাৎ করার জন্য আসছে, অনুমতি দিবেন? উনি 20টা টাকা দিচ্ছে, টাকা 10-20টা নিয়ে যাও, ওনার কাছে দাও, ওনাকে বিদায় করে দাও। উনি ভাবছেন ফকির মানুষ হবে, 20 টাকা দিয়ে বিদায়। 20 টাকা দিয়ে দিলেন, তো উনি আবার তার টাকা দিয়ে দিচ্ছে। টাকা দেওয়ার পর বলছে, আপনি যান, আপনি যে জন্য আসছেন সেটা দিয়ে দিচ্ছে, আপনি চলে যান। তো উনি যায় নাই, মনের মধ্যে গোসা, যার কথার মধ্যে আমি এত কিছু করলাম, আমাকে দেখা করতে দেয় না, এমনি চলে যাবো, এটা কি হয়? সব আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করবো। গিয়েছে 3 তলা সাক্ষাৎ করার জন্য। বলছে, স্যার এই নেন আপনার 10 টাকা, এই আপনার টাকা নেন, দুঃখে আপনার টাকা দিয়ে আমি চলে যাইতেছি, যা করার তা করছি। এখন উনি বলতে, যাই বেটা 10 টাকা 20 টাকা দে। আমি তো 20 টাকা দিয়েছি। না স্যার, আমি 10 টাকা পেয়েছি। কত? আমি 10 টাকা পেয়েছি। এর মানে 3 তলা থাকি টাকা, নিচতলা নামতে নামতে 10 টাকা শেষ। আছে কত? বঙ্গবন্ধু দুঃখ করে বলছে, হায় রে, এই নৌকার যাত্রী দিয়ে আর কিছু করা যাক না যাক,
অন্তত পক্ষে যাদেরকে নিয়ে আশা করেছিলাম সোনার বাংলা, সোনার মানুষ তৈরি করতে, এই সমস্ত লোক দিয়ে সোনার বাংলা তৈরি করা সম্ভব? জোরে বলেন, সম্ভব না। তার কাছে 3 তলা 20 টাকা দিলে নিচ তলার মধ্যে 10 টাকা থাকে। এগুলি দিয়ে সম্ভব? সোনার মানুষ তৈরি করতে হলে আগে কলিজার মধ্যে আল্লাহর ভয় তৈরি করতে হবে। ঠিক? কি তৈরি করতে হবে? আল্লাহর ভয় তৈরি করতে হবে। অটোমেটিক সোনার মানুষ তখন এই দেশে পয়দা হবে, তৈরি হবে। তা উনি বলছিল, আচ্ছা ঠিক আছে, আগামীকালকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। গেছে আগামীকালকের মধ্যে গিয়ে যখন নৌকা নিয়ে মাছ দরিয়ার মধ্যে গেছে, হঠাৎ করে উঠছে তুফান উঠে। তারপর নৌকা গেছে উল্টে, নৌকার উপরে যা যাত্রী ছিল সব গেছে নিচে বইরে, সাইডের উপর মাছ। ফাইনাল। আচ্ছা বলেন, নিচের মধ্যে যদি পইরে যায় এগুলো বাঁচা কথা? নৌকা যে চালায় সে তো সাঁতার জানে, সাঁতার কেটে কোনো মতে আসছে নদীর কিনারে। নৌকার মধ্যে যা ছিল সব যাত্রী শেষ। উনি এবার মাথার মধ্যে হাত দিয়ে চিন্তা করতেছে, হারে কি করলাম, কি হলো, করলাম তাই। তো এক লোক সাইকেল দিয়ে যাইতেছে, দেখে ও লোক হয়েছে মাথার মধ্যে হাত দিয়ে চিন্তা করে। সন্ধ্যা, সূর্য ডুবু ভাব, এমন সবার সাইকেল নিয়ে আবার আসতেছে প্রতীক, দেখে মাথার মধ্যে হাত দিয়ে চিন্তা করে। সাইকেলটা ব্রেক করতে, এই তোর কি বউ বাচ্চা নাই, তোর কি সংসার নাই, সারাদিন কাম নাই কাজ নাই, সকালবেলা দেখতেছি মাথার মধ্যে হাত দিয়ে বসে আছো, এখনো সন্ধ্যা হয়েছে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছো, ব্যাপারটা কি? তো উনি বলতেছে, স্যার খামাকে আমাকে ধমক দিন না, আগে শোনেন কি হয়েছে। কি হয়েছে? দেখেন, আমি যে নৌকাটা দিয়ে আমার জীবন তরিটা সংসারটা কোনো মতে চালাই, এই নৌকাটা আমার আজকে সকালবেলা প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় তলাই গেল। আজকে নৌকা না হয় গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার আপত্তি নেই। এই নৌকার মধ্যে আমার বউটা ছিল, আমার বউটাও শেষ, তাতেও আমার দুঃখ নাই। এই নৌকাটার মধ্যে আমার 3টা বাচ্চা ছিল, ভাইরে বাচ্চা 3টাও শেষ, তাতেও আমার দুঃখ নেই। বউ গেল, তাতেও দুঃখ নেই। নৌকা গেল, তাতেও দুঃখ নেই। বাচ্চা গেল, তাতেও দুঃখ নাই। তো বেটা বলতেছে, বেটা তাহলে দুঃখ কোন জায়গা? না রে ভাই, আমি এখন চিন্তা করতেছি এটা হলো কি, এটা হলো কি হলো রে ভাই? দিন যত যায় বিপদ খালি বাড়ে। ঠিক? বিপদ তত বাড়ে, যায় দিন ভালো, আসে দিন খারাপ। বাগান অপেক্ষায় থাকেন, কিছু কথা আমি আপনাদেরকে মিস কল আকারে বলবো। নাম্বারটা খুঁজে বের করবেন আপনারা। এটা গ্রামীণ নাকি এয়ারটেল নাকি সিডিসেল নাকি ওয়ালিদ নাকি টেলিটক, খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। আমি শুধু মিস কল দিয়ে যাব, এই মিস কল দেব, কিন্তু কল নম্বর আপনারা খুঁজে বের করবেন। যেহেতু আপনারা শিক্ষিত মানুষ, মাদ্রাসার মাহফিল সচেতন নাগরিক, শোনার চান ভাই আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। নবীজি, আপনার উম্মতের জন্য আপনি কান্দাকাটি করতেছেন, আর আপনাকে কাঁদতে হবে না নবী গো। আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নবী এই কোরআনুল কারীম দিয়ে তামাম বিশ্ব পৃথিবীর মানুষদেরকে আমি ডাক দিলাম। নবী গো, এই কোরআনুল কারীম খানা পৃথিবীর কোন মানুষ যদি মেনে নেয়, নিঃসন্দেহে মানুষ কোন জান্নাতের দিকে চলে যাবে। আমার কোরআনুল কারীম খানা যদি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, এই মানুষগুলোর জন্য কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ জান্নাতে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করব। আমার আল্লাহ এই কারণে পৃথিবীর তামাম মানুষদেরকে ডাক দিলেন, আপনি যত বড় মুসারু হন, মাদারু হন, যত বড় গুনাহগার হন না কেন,
আপনি যত বড় আকাম কুকাম করেন না কেন, পবিত্র কোরআনুল কারীমের কাছে যদি আত্মসমর্পণ করেন, নবীজি পৃথিবীর মানুষকে ডাক দিলেন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ও নবী পৃথিবীর মানুষদেরকে বলেন, গ্যালনে গ্যালনে মদ খেয়ে তোমরা তোমাদের জীবনকে সর্বনাশ করে দিয়েছো, ইয়াবা ট্যাবলেট খেয়ে তারপর তোমার জীবনকে তুমি সর্বনাশ করে দিয়েছো, রাতের পর রাত জেগে জেগে অন্যের মেয়েকে SMS দিয়ে তোমার জীবনকে সর্বনাশ করেছো, রাতের পর রাত জেগে জেগে অন্যের মেয়ের সঙ্গে কোন দোয়া ইলুস মুখস্থ করেছো, আর নয় তোমার জীবনকে তুমি কোরআনুল কারীম দ্বারা ফিরিয়ে নাও। বান্দারে আসো, কোরআনুল কারীমের দিকে ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তোমাদেরকে জান্নাতের মধ্যে সিট নাম্বার দেব। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার ভাইরা, আমার আল্লাহ কোরআনুল কারীম দিয়ে বান্দাদেরকে ডাক দিল। এ ভাইরা, শুধু কি তাই, বিশ্ব নবী কালেমার দাওয়াত নিয়ে যখন পৃথিবীর মধ্যে চলে আসলেন, আসুন এবার যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে আমি চলে যাব। অল্প সময়ের মধ্যে আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আগামীকালকে চলে আসতেছে আমার ওস্তাদ, আমার শাইখ মাওলানা আতাউল গনি ওসমানী, যার কণ্ঠ থেকে বারুদের মতো পবিত্র কোরআনুল কারীম বের হয়। তাত্ত্বিক এবং তত্ত্বভিত্তিক আলোচনা তিনি জাতির সামনে পেশ করে থাকে। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বক্তা আল্লামা আতাউল গনি ওসমানী আপনাদের সামনে গত বছরের মধ্যে আসার কথা ছিল, আসতে পারেন না, আগামীকাল আসবে ইনশাআল্লাহ। এ ভাইরা, তার জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা প্রাণ ভরে পরে মন ভরে আপনারা শুনতে থাকবেন। শুধুমাত্র টাচ এবং পাস আপনাদের সামনে কয়েকটি কথাবার্তা বলে আজকের আলোচনা শেষ করে দেব। আল্লাহ নবী কালেমার দাওয়াত নিয়ে যখন পৃথিবীর মধ্যে চলে আসলেন, প্রতি মধ্যে তার বিরোধিতা শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, আবু জেহেল 40 বছর পর্যন্ত বিশ্ব নবীর যখন বয়স, আবু জেহেল তখন তার নাম ছিল আবুল হেকাম, এর মানে হচ্ছে জ্ঞানীদের পিতা। যখন বিশ্ব নবী নবুয়তের আগমন যখন তার কান্দের মধ্যে চলে আসলো, বিশ্ব নবী যখন বলল তোমরা কালেমার দাওয়াত গ্রহণ করো, লাত মানাত উজ্জা গোবন সরস্বতী আপ্রতিটি ব্রহ্মা বিষ্ণু শিব 360টা দেব দেবীর নাম গন্ধ তোমাদের কলিজা থেকে ধুয়ে মুছে সাফ করে নিয়ে এক আল্লাহর ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আল্লাহর দিকে ফিরে আসো। এমন বড় যখন ডাক দিলেন, আবু জেহেল সেই সময়ের মধ্যে বিশ্ব নবী বিপক্ষে দাঁড়িয়ে গেছেন। দরকার ঠিক না বেটি? এইবার আবু জেহেল আর আবুল হেকাম নাই। আবুল হেকাম জ্ঞানীদের পিতা থেকে নাম হয়ে গেল কি? মূর্খের পিতা। সত্যকে প্রত্যাখ্যান করেছে, অস্বীকার করেছে। এখন এই জ্ঞানী ব্যক্তি কি হলো? মূর্খের বাপ। কার বাপ? কার বাপ? মূর্খের বাপ। এই কথাটা বলা সাহস পান না? আমি বলতেছি মাইকে, আপনি নাই মুখে বলবেন। কার বাপ? ধরে বলেন কার বাপ? মূর্খের বাপ। সে তো ছিল মহাজ্ঞানী আবুল হেকাম। কোন জিনিসকে অস্বীকার করার কারণে? কোরআনকে। কোন জিনিস? কোরআনকে। এ ভাইয়েরা, আমাদের বাংলাদেশ, পার্শ্ববর্তী মহারাষ্ট্র, ভারত, আফগান, তালেবান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, জাপান, আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরবিয়া সহ তাম বিশ্ব পৃথিবীর মধ্যে যতগুলি মানুষ কোরআনুল কারীমকে অস্বীকার করেছে, কোরআনকে গ্রহণ করেন নাই, এরা যত বড় শিক্ষিত মানুষ হোক না কেন, এই মানুষগুলো কোরআনুল কারীম গ্রহণ না করার কারণে তারা মূর্খের বাপ। আবু জেহেলের উত্তর শরীরের ঠিক না বেটি? কোরআন যারা ছেড়ে দিয়েছে তারা আবু জেহেলের উত্তরসূরি। এ ভাইয়েরা, শুধু কি তাই? এইবার চলে আসেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পবিত্র কোরআন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আপার মন যখন তিনি কান্দের মধ্যে পেয়ে গেলেন, হাতের মধ্যে যখন চলে আসলো, তার চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তখন নূর দিয়ে দিয়েছেন। এই চোখ যেই ব্যক্তির দিকে চায় তার কলিজার মধ্যে ঈমান তৈরি হয়। যখন চিন্তা দেখি ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের মধ্যে পাওয়ার কত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ মাবুদ গো, তোমার দরবারে সবিনয় নিবেদন মেহেরবানি করে আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুই ব্যক্তির যে কোনো ব্যক্তিকে তুমি আমার ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আশ্রয় দিয়ে দাও। আল্লাহর কাছে যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিলেন। তাকে বলতেছে, নবীজি আপনি সান্ত্বনা নিয়ে না আপনার অন্তরের ভিতরের মধ্যে, আর কতক্ষণ অপেক্ষা থাকেন, আগামীকালকে আমি ওমরকে মুসলমান করে আপনার দরবারে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বললেন, রব্বুল আলামিন ওমর অথবা আবু জেহেল, এই দুই ব্যক্তি যে কোনো এক ব্যক্তিকে তুমি আমার ইসলামী সুশীতল ছায়ার মধ্যে আশ্রয় দিয়ে দাও, তবে ওমর হইলে ভালো হয়। আমার আল্লাহ বলেছেন, নবী কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা শাতরাল মাসজিদিল হারাম। আর জোরে বলেন। আল্লাহ বলেছেন, নবীজি আপনি চেয়েছেন ওমর হইলে ভালো হয়, আমি আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি রাজি আছি। তুমি যেটা চাও আমি আল্লাহ সেটাই করে দেব। ঠিক আছে, আমি ওমরকেই কালেমা পড়ে মুসলমান বানাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে চলে যাচ্ছে। বিশাল কাহিনী, আপনারা সবাই জানেন। এত বড় কাহিনী আমি আপনাদের সামনে বলবো না, শুধু এতটুকু বলবো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বিশ্বনবী দরবারের মধ্যে 20 মাথা তরবারি নিয়ে, মাথার মধ্যে 24টা অথবা 34টা চুলের জট, এই নিয়ে বিশ্বনবী দরবারের মধ্যে যখন চলে গেলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমির হামজা গেটের মধ্যে দাঁড়িয়ে আছে। বলতেছে, ওমর কোন জায়গার মধ্যে তুমি চলে যাবে? বলতেছে, আমি যাব বিশ্বনবীর দরবারের মধ্যে। হযরত আমির হামজা বলতেছে, না, সে জায়গার মধ্যে যাইতে পারবে না, সাদাব তুমি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকো, কখনো তার ভিতরের মধ্যে যাইতে পারবে না। বলতেছে, না, আমাকে সাইড দাও, ভিতরের মধ্যে আমি চলে যাব। আমির হামজা বলতেছে, এই খাত্তাবের বেটা ওমর, সাবধানে কথা বলবে। আমি এখন তোমাকে আমি ভয় করি না, তোমাকে ভয় পাই না, কারণ আমি লাত মানাত উজ্জা ভুবন সরস্বতী আবৃতি ব্রহ্মা বিষ্ণু শিব 360টা দেব দেবীর নাম যখন আমার কলিজার মধ্যে স্থান পেয়েছিল, ওই সময়ের মধ্যে আমি তোমার ওমরকে ভয় পেয়েছি। এখন আর তোমাকে আমি ভয় পাই না, আমার কলিজার মধ্যে একমাত্র আল্লাহর ভয়। আমার কলিজার মধ্যে আল্লাহর ভয়, তোমাকে ভয় পাই না। এ জায়গা থেকে সরে দাঁড়াও। সে বলছে, যাব না। আল্লাহ রাসূলের কাছে শব্দ চলে গেল, কি গো তোমরা বাহিরের মধ্যে চিল্লা ফাল্লা করতেছি, ব্যাপারটা কি? হুজুর ওমর আসছে, খাত্তাবের ছেলে, আপনাকে হত্যা করার জন্য 20 মাথা তরবারি নিয়ে আসছে। রাসূল বলতেছে, আমির হামজা ওমর কাছে দাও। ভিতরের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের মধ্যে একটা স্টেজ তৈরি করেছেন, তার ভিতরের মধ্যে জান্নাতি চাদর স্টেজের উপরের মধ্যে বিছিয়ে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর নবী দাঁড়িয়ে তার জান্নাতের চোখ ওমরের দিকে দিয়েছে। ওমরের দিকে যখন চোখ দিলেন, হযরত ওমর ভিতরের মধ্যে যখন প্রবেশ করলেন, দুইখানা তরবারি দুইখানা হাত দিয়ে ধরে, তারপর আল্লাহর নবীর কদম মোবারকের মধ্যে যখন রেখে দিলেন, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গুনাহগার ব্যক্তি, আমার মতো পাপিষ্ঠ ব্যক্তি পৃথিবীর মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরের মধ্যে একজন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারেন্ডার করলাম, আমি এই তরবারি আপনার কদম মোবারকের মধ্যে রেখে দিলাম। আমি যে অপরাধ করেছি, পাপ করেছি, এই তরবারি দিয়ে আমার মস্তক আপনি দ্বিখণ্ডিত করে দেন, আপনি শাস্তি দেন, আপনি সাজা প্রদান করেন আমাকে, আমি তার মাথা পেতে নেব, এতে কোনো আমার কোনো আপত্তি নাই। ওমর বলতেছি, রাসূলুল্লাহ, আর যদি আপনি কালেমা পড়ে আমাকে মুসলমান হওয়ার যদি সুযোগ করে দেন, আমি ওমর কথা দিলাম, বাকি জিন্দেগিতে আমি আপনার চৌকিদারি দায়িত্ব পালন করবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওমরকে বলতেছে, ওমর, এই
দেখো তোমার জন্য আমি মঞ্চ তৈরি করেছি ওমর রে, আসো তুমি মঞ্চের উপরের মধ্যে আসো, মঞ্চের উপরের মধ্যে তুমি আসো, মঞ্চের উপরের মধ্যে বসবে, আমি তোমাকে গ্রহণ করব। ওমর বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মঞ্চের উপরের মধ্যে যে চাদর আপনি বিছিয়ে রেখেছেন এটা কিসের চাদর? এটা তো আপনার জান্নাতি দেহের চাদর। এই চাদরের মধ্যে আমি কখনো কোন সময়ের মধ্যে বসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই চাদরের মধ্যে আমি বসতে পারি না, সুতরাং চাদরখানা উঠাবার জন্য আপনি অনুমতি দিয়ে দেন। চাদর যখন উঠিয়ে নিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর তুলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে যখন চাদরখানা নিয়ে নিলেন, চাদরখানার মধ্যে চুমু খায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর এমন কোন বেয়াদব নাই আপনার চাদরের মধ্যে বসতে পারে। নবীজি আপনি কালেমা আপনি আমাকে মুসলমান বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওমর রে, এই মত তোমার জন্য আমি তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংবাদ দিয়েছেন ওমর আসতেছে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।